মাসি বাড়ি যেদিন গেছিলাম সেদিনই আমার শরীরটা কেমন যেন খারাপ খারাপ লাগছিল। ঠান্ডার চাপটা বেশি দিচ্ছে, গলা বসে গেছে। বাট যেদিন বাড়ি ফিরছি সেদিনই এত খারাপ লাগছিল, মাসিকে আর বলতে পারিনি। মা আরো মামিরা মিলে গেছিল অন্য একটা জায়গায়, তাই বললো তুই একবারে ফের, আমি তোকে নিয়ে আসছি বাজার থেকে। আমি জানি তো আমার মা আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। আমিও ভীষণ মিস করছিলাম এই একদিনে মাকে। মা তো জানে মায়ের সঙ্গে আসলে আমি তো বায়না করবই, মিষ্টির দোকান থেকে খাজা নিমকি নিয়ে বাড়ি ফিরছি। আর এটা আমাদের ব্যানালি বাজার। আমার জন্য মা আবার খেয়াঘাটে 2 ঘন্টা দাঁড়িয়েছিল। আমি যখন মাসি বাড়ির থেকে ফিরছি তখন মা বাড়ি পৌঁছে গেছে হাফ রাস্তায়। সেই মুহূর্তে আমি ফোন করে বলছি তুমি কি চলে গেছো না আছো? মা বলছে দাঁড়া আমি আসছি এক্ষুনি। তখনও আমার খারাপ লাগছিল, বাট মাকে ভয়ে বলতে পারিনি। আমার চোখ মুখ দেখে তো মা বুঝতে পেরেছে আমার ভীষণ শরীর খারাপ, যেমন ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তাই মা মাথায় একটু তেল ডলে দিচ্ছিল। আমার যে কত কষ্ট হয়েছে রাত্রে ঘুমোতে সেটা আমিই জানি। এতটা জ্বর থাকলে কি করে মানুষ ঘুমোতে পারে? সত্যি মা ছাড়া আমার জীবনটাই অসম্পূর্ণ।